আমি শাহাদাত হোসেন সেলিম, 12 দলীয় জোটের মুখপাত্র। আমার পাশে আছেন সমন্বয়ক 12 দলের সৈয়দ হাসানুল হুদা, জনাব মহিউদ্দিন একরাম সহ 12 দলের নেতৃবৃন্দ। আমরা দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করেছি। সংস্কার কমিশনের 6 জন যে সংস্কার প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবগুলো ওনারা হার্ড কপি আমাদের কাছে প্রেরণ করবেন। আমরা সেইটা দেখে আমাদের লিখিত বক্তব্য দেব। পরবর্তীকালে ঐক্যবদ্ধভাবে আমরা যে সংস্কারের পক্ষে মতামত দেব। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন বলেছেন। আমরা সেটা বিশ্বাস করছি এবং আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। বিচার, সংস্কার এবং নির্বাচন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। এই তিনটি কাজ একসাথে চলতে পারে এবং আমরা এও বলেছি, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা করাটা অত্যন্ত বিপজ্জনক হবে। যেই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা সামাল দেওয়া তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সহজ হবে না। সুতরাং সারা জাতি উন্মুখ হয়ে আছেন জাতীয় নির্বাচনের জন্য। জাতীয় নির্বাচনে আমরা চাই। পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, দয়া করে আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীর পরিধি বৃদ্ধি করেন। দয়া করে আপনি দৃশ্যমান হন, কঠোর হন। আইন শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সড়কে বিশৃঙ্খলা, এই কথাগুলো আমরা বলেছি। আমরা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি এবং শতকরা 95টি রাজনৈতিক দল সর্বাগ্রে সংসদ নির্বাচন এবং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে। আমরা আবারও বসবো। আমরা প্রধান উপদেষ্টাকে সমর্থন করতে চাই এবং বলেছি, আপনি আমাদের সরকার, এমন কারো পক্ষে আপনার কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যেটাতে আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। আজকে আমরা একটি কথাই বলে এসেছি যে আমাদের আজকের মূল সমস্যাটাই হলো রাজনৈতিক। এখানে আগ্রাসন, আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তিগুলো ছিল, তাদের মধ্যে একটি ঐক্যমত দরকার এবং সেই ঐক্যমতটি হতে হবে আমাদের রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের জনগণের চাওয়া একটি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটা আগে দিতে হবে। কিছু কিছু উপদেষ্টা বলেছেন তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্থানীয় সরকার নির্বাচন দিবেন। আমরা এটার প্রতিবাদ করেছি। বাংলাদেশে একটি গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হবে যদি আজকে কেউ স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। এবং আমরা সেই সাথে আওয়ামী লীগ এবং তার দোসরদের, যারা গত নির্বাচনে আওয়ামী লীগের সাথে অংশগ্রহণ করেছিল, তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে নিষিদ্ধের দাবি জানিয়েছি। ধন্যবাদ আপনাদেরকে।